তো ভাই আগামী মাসে আসতেছে আর আমিও বাংলাদেশে আসতেছে, বুঝছেন? আপনাকে ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, ওটা কি জানি এয়ারপোর্টের নাম, জি ইন্টারন্যাশনাল নাকি শাহজালাল নাকি বঙ্গবন্ধু, কি নাম দিয়েছেন আপনার তো ভাই 2 দিন পর পর এয়ারপোর্টের নাম চেঞ্জ করে ফেলেন। তো মাঝে মাঝে গুগলে গিয়ে দেখতে হয় যে আপ টু ডেট কোন নাম এখন আছে। তো যাই হোক, আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই বলি। তো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের আপা আসতেছে আগামী মাসের যে কোনো সময়, 18 তারিখে আসবে ওই ট্রাম্প আঙ্কেল। আসার হয়তো 2-4 দিন পরে উনি আসবে। তো এখন আপাকে ঠেকানোর জন্য স্বাভাবিকভাবে আপা যদি আসে, তো এক সিটি তো 2 জন বুঝতে পারবে না, কেমনে বসবে বলেন? আপনি মনে করেন প্লেনে করে কোথাও যাইতেছে, আরে ভাই প্লেনে বাদ দেন, আপনি বাসে করে কোথাও যাইতেছেন, এখন একটা সিট আছে। বা বাসের ড্রাইভারের, আর ড্রাইভারের উদাহরণটা দিলে একটু ভালো বুঝবেন, বাসের ড্রাইভারের কয়টা সিট থাকে? একটা না দুইটা? একটা সিট থাকে। তো এখন একটা বাসে যদি একটা ড্রাইভারের সিট থাকে, এখন 2 জন মানুষ যদি আইসা দাবি করে যে তারাই বাসটারে চালাইবো, তাহলে 2 জন কি একটা সিটিতে বসতে পারবে? পারবে তো না। তো তখন কি করতে হবে? একজনের কোলে আরেকজনকে বসতে হবে, একজনের কোলে আরেকজনকে বসতে হবে। শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা এরকমই হচ্ছে। এ কারণ হলো, আপা যদি আগামী মাসে কোনোভাবে আইসা পড়ে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ যদি চায় আপনারা ওদেরকে ঠেকা রাখতে পারবেন না। আপা যদি আছে, কেমনে ঠেকা রাখুন ভাই আমরা, তাই না? তো আচার আচরণ, লক্ষণ, তারপরে যত কাগজপত্র, পর্যালোচনা, অ্যানালাইসিস, যা কিছু আপনারা দেখেন না কেন, সবকিছু এখন আপার অনুকূলে, সবকিছু আপার অনুকূলে। এখন আপা যদি খোদা না করুক সত্যি সত্যি আইসা পড়ে, তো এখন ওই যে এক সিটে 2 জন কেমনে বসবে? হয়তো আপার কোলে ইউনুস আঙ্কেল বসবে গিয়া, আনলে ইউনুস আঙ্কেলের কোলে গিয়ে আপা বসবে, দুইটার একটা হবে। আর যদি না হয়, তাহলে একজনকে এখান থেকে নেমে যেতে হবে, একজনকে এখান থেকে নেমে যেতে হবে। এখন ইউনুস সাহেব এত সহজে নামবে বলে তো আমার মনে হয় না। এর কারণ হলো, ইউনুস সাহেবকে আমরা আনছিলাম সংস্কার করার জন্য, দেশের ভালো মন্দ দেখভাল করার জন্য। উনি যখন দেখলাম ডিমের সিন্ডিকেট ভাঙতে পারলো না, রোজা আস্তে আস্তে তেলের সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, তারপরে ঢাকার বাংলাদেশে যে বিমান আছে, বাংলাদেশ বিমান, এইটার সিন্ডিকেট ভাঙতে পারলো না, আর কি কি সিন্ডিকেট বইলা ভাই শেষ করতে পারবো না। এমন তো ভালো কাজ করছে বলে আমার তো মনে হয় না গত 7 মাসে। ভাই এটা আমার কথা না, চিল্লেন না আমার উপরে, বুঝছেন? এটা আমার কথা না। যতগুলো টক শো আছে, যারা কেন 2 দিন আগেও আপাকে অনেক গালাগালি করছে, বুঝছেন, চিল্লাচিল্লি করছে, আপার বিরুদ্ধে বিদ্রোহ করছে, এরাও এখন একই কথা বলতেছে, ভাই 7টা মাস তো হয়ে গেল, খালি কিছু কইলি কই, একটু আমি আইছি নতুন, বসি না, আবহাওয়া বুঝতেছি, দেন না একটু সময়, দেন না, করে দেবনি ঠিকটা। কিন্তু ভাই আমরা তো লক্ষণ কিছুই দেখতেছি না, অবস্থা আরো খুবই খারাপ হয়ে গেছে এখন। সেগুলো বললে ভিডিও যাবে 4 ঘন্টা লম্বা হয়ে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো আপনারা জানেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি তো গায়া, আইন শৃঙ্খলা তো গায়া, প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে, আরে বাংলাদেশে গাঁও গ্রামের কথা বাদ দেন, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে প্রত্যেকদিন ডাকাতি হইতেছে, প্রত্যেকদিন। পত্র কিছু খুললেন, ওই যে নিউজ পেপার খুলেন, খুলে গিয়ে দেখেন গা কতগুলি ডাকাতি।